শালা এই মদ খেতেই আমাদের 15 মাস হয়ে যাচ্ছে। আগে এই মাল কত খেয়েছি, এখন শালা এক বোতল মাল কিনতে গেলে ভিখারি হয়ে যাচ্ছে। আবার ভিখারির কাছ থেকে টাকাও ধার করতে হচ্ছে। ঠিকই বলেছিস। তাও আবার এই মাল খেলে যদি নেশা হতো, নেশাও তো হয় না মালের, খাওয়াই বেকার। কেউ খাওয়ালে নেশা কম হয়, আর নিজের টাকায় খেলে নেশা বেশি হয়। তুই মারা চোখ রোজ রোজ হারামে খেলে তোর নেশা হবে? কি বললি এখানকার ছেলে? তুই আমাকে মদ খাওয়াস হারামে? আমি তোর হারামের টাকায় খাই? মারাচ্ছ, তোর মদ আমি আর খাবো না খানকির ছেলে। শোরের বাচ্চা, ডেলি ডেলি আমি খাওয়াবো আবার আমাকে ডিমা করে খাবে? মদ আমি খাওয়াবো আবার আমাকে গাল দেবে খানকির ছেলে? দে আমার মদের বোতল দে, তোকে মদ খেতে হয় না, শালা কুত্তার মদ খাগা। ঠিক আছে খানকির ছেলে, আমি তাহলে আর তোর মদ কোনোদিন খাবো না। আমি তাহলে আসছি, তুই ফোন মারা, আমাকে আর কোনোদিন ডাকিস না তুই। মদ না, একা একাই মাল খাচ্ছিস, আমাকে ডাকলি না যে আজ? তুই বেঁচে থাকি করে জানতে পারলি আমি এখানে? গঙ্গার সঙ্গে সঙ্গে চলে এলি বল। কেন রে খানকির ছেলে, আমি তোর কাছে আসতে পারি না? তুই এখানে বসে মাল খাচ্ছিস, আর দেখ গা ওই পাড়ায় ডাক্তারদের বাবুর বউ কেমন পালিয়েছে তবনার সাথে। কি বলছিস রে তুই? আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি, আমার নেশা কেটে যাচ্ছে। তোকে তো আমি লাইন করেছিলাম, আমি তো লাইন মারতাম, ও শালা পালিয়ে গেল খানকি মাগি। তুই আবার কবে লাইন মারছিস রে? জানতাম না তো ব্যাপারটা। যা, আমি তাহলে এবার পক্কার সাথে করবো। আমার মালটা হাওয়া হয়ে গেল, কি করি বলতো এখন? তুই একটা উপায় বল কিছু। আর কোনো উপায় নাই, এবার একটাই উপায়, তুই বান্টুতে গাডার বেঁধে থাক। এরকম বলিস না ভাই, আমার বান্টুটাকে সুইসাইড করাতে বলিস না, আমি পারবো না। যা খবর দিলি ভাই, আর মনে হচ্ছে থাকা যাবে না, মাথায় খারাপ হয়ে গেল। যাই ঘরের দিকে যাই। আমিও যাই তাহলে, আমি থেকে কি করবো? কালকে ভাই তাহলে ক্লাবে দেখা করবি তো? ক্লাবে কাল সন্ধ্যেবেলায় আসবো। হ্যাঁ হ্যাঁ, দেখি মন মেজাজ যদি ভালো থাকে কাল সন্ধ্যাবেলায় আসবো। যাই এখন বাড়ি যাই।